ইন্নাল হামদুলিল্লাহ। ঈদে মিলাদুন্নবী ও আমাদের করণীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে সূরা ফাতিহার 29 নম্বর আয়াতে, এবং আরও বলা হয়েছে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, এবং আরও বলা হয়েছে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, এবং আরও বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে। বিশেষ করে পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আবা আহাদিম মির রিজালিকুম, তিনি তোমাদের কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল। এবং পবিত্র কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূলের জীবন চরিত্রের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। এবং পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। এই হচ্ছে আল্লাহ রাসূল সম্পর্কে পবিত্র কোরআনের উদ্ধৃতি। আল্লাহ তার জীবন চরিত্র নিয়ে পবিত্র কোরআনে আরও অসংখ্য জায়গায় তার জীবনের আদর্শ নিয়ে তিনি প্রশংসা করেছেন। তো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কতটুকু পালনীয় কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে, এবং আজকের দিনে আমাদের কী করণীয় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও ওফাতের দিন উপলক্ষে আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত ছিল তার দেখানো পথ, শিক্ষা ও আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করা, সিরাত চর্চা এবং সুন্নাহর অনুসরণ করা। যেমন কোরআনে বলা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এখানে বলা হয়েছে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে অনুসরণ করো। আজকের দিনে আমাদের উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এবং বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত সব কিছুতে রাসূলকে মেনে চলার একটা প্রত্যয় গ্রহণ করা। কিন্তু আমরা তা না করে জশ্নে জুলুসে আমরা মিছিল করেছি, আনন্দ র্যালি করেছি, যেটা পুরোটাই কোরআন সুন্নাহ বিরোধী। যদি পালন করতেই হয়, কেউ যদি ঈদে মিলাদুন্নবী যদি পালন করতে চায়, তার উচিত ছিল রোজা রাখা। কারণ তার জন্মের দিন সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। এটা সহিহ মুসলিমে আছে হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্মদিন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন যে, এই দিন আপনি কেন রোজা রাখেন সোমবার আসলে? কিন্তু আল্লাহ রাসূল বলেছিলেন যে, এই দিনে আমি সপ্তাহে সোমবার, বিশেষ করে এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে, সেই জন্য আমি রোজা রাখি। তাহলে কেউ যদি জন্মদিন পালন করতেই চায় তাহলে উচিত ছিল এই দিনে, আজকের দিনে তাদেরকে রোজা রাখা। কিন্তু তারা এই দিনে, আজকের দিনে তারা রোজা রাখেনি, বরং তারা জশ্নে জুলুস করেছে, আনন্দ র্যালি করেছে, বিজয় মিছিল করেছে এবং পাশাপাশি তারা গরম জিলাপি খেয়েছে, যার কারণে সেটা সুন্নাহ বিরোধী হয়ে গেল। আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী সেটা হয়নি। তারপর আজকের দিনে আরও একটা যেটা কথা ছিল যে উত্তম চরিত্র গঠন, যে ঈদে মিলাদুন্নবীর যে প্রত্যয়, আল্লাহ রাসূলের জন্মের যে প্রত্যয় মানুষের, সেটা ছিল যে মানুষের সাথে ভালো ব্যবহার করা, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখা। সেটাই ছিল আল্লাহ রাসূলের জন্ম মাসের প্রত্যয়। সেটা আমাদের গ্রহণ করা উচিত ছিল, যে মানুষের সাথে কীভাবে ভ্রাতৃত্ববোধ করা যায়, কীভাবে ভালোবাসা দিয়ে বিশ্ব মানবতাকে মুক্তির পথে নিয়ে আসা যায়, সেটাই রাসূলের জীবন আদর্শ থেকে সেটা আমাদের নেওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেটা নেইনি। কিন্তু আজকের দিন আরেকটা হলো যে শিশুদের নবীজির জীবনী শেখানো। আজকে আমরা প্রত্যেকেই যদি জশ্নে জুলুসে রাস্তায় বিজয় র্যালি বের না করে, আমরা যদি প্রত্যেকেই তাদের নিজেদের সন্তানদেরকে ঘরে বসে যদি আল্লাহ রাসূলের জন্মের ইতিহাসটা যদি আমরা পড়ে শোনাতাম, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু নবী, আজকের আমাদের যারা শিশু আছে, ছেলেমেয়েরা আছে, তাদের মতো একদিন আমাদের নবীও শিশু ছিলেন। এই শিশু নবীর জীবনের, আল্লাহ রাসূলের যখন শিশু ছিলেন, এই শিশুকালীন সময়ে তার কী চরিত্র ছিল, শিশু নবী কী করতেন এবং কী পছন্দ করতেন, কিভাবে তার শিশুকালটা অতিবাহিত হয়েছে, সেই চিত্রগুলো আমাদের ঘরে আমাদের ছেলে মেয়েদেরকে আজকের দিনে আমাদের আল্লাহ রাসূলের সেই শিশু নবীর জন্ম ইতিহাস
বা পর্যালোচনা করে বা শিশু নবীর যে বিষয় আছে যে সেটা আমাদের শিশুদের সামনে তুলে ধরা উচিত ছিল, কিন্তু সেটা আমরা করিনি। যেটা করেছি এমন একটা কিছু করেছি যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনো দিন জন্মদিন পালন করেননি এবং সাহাবায়ে কেরামও পালন করেননি, এবং আল্লাহ রসুল জীবিত অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে আদেশও করে যাননি যে তোমরা আমার মৃত্যুর পরে জশ্নে জুলুসে আমার জন্মদিন পালন করবে। তিনি নিজেও কোনো দিন জন্মদিন পালন করেন নাই, সাহাবায়ে কেরামও কোনো দিন করেন নাই, এবং তিনি নির্দেশও দিয়ে যান নাই। বরং যেটা তিনি আদেশ করে গিয়েছেন তার সিরাতকে অনুসরণ করার, সিরাতুন নবী পালন করার, সেটাকে আমরা বর্জন করে দিয়ে আমরা ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূলকে মেনে চলার এবং তার সিরাতকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।